দেখো দেখো কেমন বসে রয়েছে, দেখো চুপ করে। সকালে আমরা তো ভেবে মন্দির থেকে ঘুরে এসেছি। ছেলেটা ঘোরার নেশা হয়ে গেল বিশাল। লাইটটা জ্বালাও না, লাইটটা জ্বালা, আমরা একটু দেখি। ভালো হয়েছে দাদু, ভালো গাড়ি দেখে। বিকালে পাগল মতো করে না ঘুরতে যেতে পারলে জানো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমাকে বাগানে নতুন মাটি ফেলিছে। এই দেখো কত মাটি ফেলিছে। কি সুন্দর লাগছে না দেখতে বাগানটা। এবার গাছগুলো খুব সুন্দর, মানে পিকনিক করা যাবে এবারে। যে নতুন মাটি দিয়েছে, ও মা, আমরা কদিন পর ওই কাঁঠাল গাছের ফাঁকে পিকনিক করবা ওই জায়গাটাতে, ওই যেখানটাতে মাটি দিয়ে। হ্যাঁ, ইট মিট দিয়ে গর্ত করে মাটি ফেলছে না। হ্যাঁ, দুই সাইডে ফুল গাছ লাগাই দেবো। মুরগিগুলোর ভালো মজা হয়ে যায়। মুরগিতে দেখুন, আমাদের বাড়িতে দেখুন, এই যে মুরগিতে তুলসী পাতা শুধু খেয়ে ফেলতেছে। ফুল গাছ কি করে বানাবো? এই যে ভালো তো, তুলসী পাতা খাচ্ছে, শরীর ভালো থাকবে, কাশি হবে না। আমাকে বাড়ি কি সুন্দর সুন্দর কচুর নতি হয়েছে। চলো যাই, তোমাকে দেখাই। দেখাবা, তুলবা না তুমি নতি? দেখাবা দাদা ভাই দিদি ভাই তুলবা না নতি? আমার দাদা ভাই দিদি ভাই দেখবে নেই, তাই বলতেছি। আমার দাদা ভাই দিদি ভাইরা বোঝে আমি যা করি। তোমার ইংরেজি কথা সবাই বোঝে না। কোন দিকে যাচ্ছ? মার আবার বাগান টাগানে ঢুকতে ভয় লাগে, আমার মতো। আমি আর ঠাকুমা সমান। কি সুন্দর নথি হয়েছে, এই দেখুন কত বড় হয়েছে লতি। এই দেখো কত দূর চলে চলে গেছে। আর কি মোটা মোটা, দেখো কি মোটা। এটা কেউ বলবেই না এটা বাড়ির লতি, দেখে মনে হচ্ছে চাষের লতি। তোলো, দেখুন কত লম্বা। আমরা চাষ করেছি লতি। বাবা রে, এত বড় লতি, এত বড় লতি। রাখো। কি সুন্দর লতি, দেখুন কত বড় বড়। আজকে লতি তুলে রেখে দেবো, কালকে লতিটা ছাড়াবো, তাহলে ছাড়ালে ভালো হবে, আর খোসাটা উঠবে ভালো। আর কালকে রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে খাবো কালকে। চিংড়ি মাছ দিয়ে কয়েকটা মতো তুলো, আর যা বড় এক একটা, বলো। হ্যাঁ, এই গাছে কলো। এই দেখো কি সুন্দর মোটা মোটা নতি হয়েছে আমাকে বাড়ি। এরম নতি তোমরা কিনেও খেতে পারবে না। দেখে মনে হচ্ছে চাষের নতি। মনে আছে চাষের নতি। মা, আমিও নতি কই। দেখুন সেদিনকে রান্না করেছে, ঘরটা কি অবস্থা। তুমি সবাই মাত্র তার আগের দিনই লেপেছিলে, বলো। আমি মাটিটা এত চিপ, যত মাটি দিচ্ছি ততই ফেটে উঠতেছে। হ্যাঁ, খরা হয়েছে আমাদের বাড়িতে, দেখুন। এই আম গাছটা এখনো আমই হলো না। এই বছরের আগের বছর তো হয়েছিল। এই যে মুকুল আছে তো, এই যে মুকুল আছে, তাহলে আবার হবে। এখানে কি কি গাছ আছে? পুঁই শাক আর সর্ষে নেই? না, সর্ষে বুনবে, যে মাটি দিলে না, এখন সর্ষে বুনবে। আমাদের 5টা মুরগির বাচ্চা ছিল, একটা বেঁচে আছে মাত্র, আর সব বিড়ালে খেয়ে নিয়েছে। এটা কি সারা মাছ খাবা নাকি শুকিয়ে? কয়দিন, আমাদের বাড়ির লোক বেশি নাই, কটা পাতা হবে সকালে। এখন পাতাটা বাছবো, বেছে নেবো, নিয়ে ধোবো, ধুয়ে জল ঝরাবো, তারপর রোদে দেবো, শুকাবো, তারপরে রাখবো। তারপরে নিম পাতার কৌটোতে ভরে রাখবা। তারপরে মাঝে মাঝে খেতে পারবো। এটা নিকড়া করে ভাজবো শুকনো লঙ্কা দিয়ে, খেতে দারুণ লাগে। সব তুলে নিলাম তুমি। আর মোচাগুলো দিয়ে আমরা খালি বড়া খাই। রান্না করবো বলতে ঠিকই কাটছি। কচুর নিরামিষ, আর ওই যে কই মাছের তরকারি। কই মাছ দিয়ে কি করবো তাহলে? কই মাছ দিয়ে তেল কই করে দাও, অনেকদিন তো তেল কই করো। কি সুন্দর মাছগুলো তেল কই রান্না করি তাহলে।
তেল কই খাওয়ায় না, আমি আজকে রান্না করি তাহলে। অনেকদিন খাই না আমরা তেল কই, বলে এমনি লাউ পাতা মতো এমনি। সবকিছু রান্না করা হয়। কি কি রান্না তাহলে মোট? তাহলে প্রচুর নিরামিষ, বুঝতে যে মাছের ঝাল আর তেল কই, সব মাছের আইটেম, একটা নিরামিষ। একটাই নিরামিষ। জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর কিছু দেবো না? না আর কিছু না, লবণ হলুদ দেবো, আর কিছু না। এই মাছটা রান্না কিন্তু সহজই, রান্না সহজ, খেতে তো কত সুন্দর লাগে। টাটকা মাছ পেঁয়াজ রসুন না দিলেই বেশি ভালো লাগে। মাখানোর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, কাঁচা সরষের তেল। সরষের তেলে যত পাটায় বেটে রান্না করবে তত খেতে স্বাদ বেশি লাগে। হ্যাঁ, আর আমাদের বাড়ি মাছের ঝোল করলে তো আমরা পাটায় বেটেই রান্না করি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সেই ঝোল শুকিয়ে গেছে। এই মাছের ঝোল এত ঝোল হবে, আর উনুনটা বড় তো। মাছ ভালোই আছে। আর কটা হাঁস দেখো জালের কাছেই চলে যাচ্ছে। তো বাবার একটা বন্ধুর পুকুরে এসেছি, আজকে মাছ ধরা হচ্ছে। আমি শুনেছি এই পুকুরে নাকি অনেক বড় বড় মাছ আছে, ওই জন্য দেখতেছিলাম একটু। তোরা দেখিস ভিডিও? হ্যাঁ দেখেছিস? ত্রিহানকে চিনিস? ওটা হচ্ছে তিহান বাবু। এই যে লাল ধরে 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 ভালো ধরে সব বাটা মাছ। না না ওগুলো বুঝা গেল স্যার, বুঝা গেল স্যার। তখন থেকে ধরেই যাচ্ছে এতগুলো লোক। খেলবো নালে চলে যাবে বাপরে, বিশাল বড় মনে হচ্ছে। এদিক থেকে বড় লাগে। মাছ আস্তে করে ছাড়া।
হ্যাঁ রক্ত বেরিয়ে গেল মাছটা। না না কিছু হবে না, না কিছু হবে না। জল লাগবে আরো। জল ভরে দাও। জল ছেড়ে দাও। এই দেখো লাল কালারের না মাম দেখ। ভালো লাগে আইফোন। আর এটা কত সুন্দর লাগছে। এই জলগুলো সব চেঞ্জ করে দিতে হবে, নাহলে মাছগুলো পচে যাবে। এই জোটে মেরে দাও। হ্যাঁ নতুন জল ভরো। একদিকে মারতে পারে, একদিকে দিতে হবে। ওখানে কিছু নেট দিয়ে দিলে ভালো হতো না, জল যেখানে বেরোচ্ছে। জল বেরোচ্ছে না তো, জল ছেড়ে দিয়েছো? হ্যাঁ জল ছাড়া না, জল বেরোয় না এখন। জল বেরিয়ে যাচ্ছে। ওখানে মাছগুলো বেরিয়ে যাবে। এই যে মন দাদা, ও দাদা এসে না মাম, মাম করে দাও, মাম মা রান্না করে দেয়। মাম কই দাদা? ও ভাই, এটা তো পুরো দেশি কাতলা না? কত বড় একটা মাম এনেছে। কত বড়? এইদিকে এইদিকে এত বড় না? আমি দেখেছি রাত হচ্ছে, তো সকাল থেকে নাই নাই করে 10 বার গিয়েছে মন্দির, বাবার সাথে গিয়েছে 7-8 বার। মন্দিরে গিয়ে বসে কীর্তন শোনে। ওইখানে যখন যায় সব কীর্তন শোনা বাদ দিয়ে সবাইকে নিয়ে মাতামাতি। কতবার গেছিল তুমি মন্দিরে আজকে? ওকে আয় 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 চাঁদ মামা, আয় আয় আয়, আমার সোনাটাকে একটা টি দিয়ে যা। কই চাঁদ মামা? চাঁদ মামা কই পাখি? তো এই যে টাইমটা, এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বেস্ট মোমেন্ট। মানে আমি জীবনে কলেজে লাইফ কাটিয়েছি, ধরুন স্কুল লাইফ, কিন্তু এই যে লাইফটা আমি কাটাচ্ছি এটা আমার লাইফের সব থেকে বেস্ট। এই সময় ও কথা শিখছে, বাবা মা বলে ডাকছে, একটু একটু আবছা আবছা কথা বেরোচ্ছে, বাবা হ্যাঁ, আর দাঁড়াতে শিখছে। আর হ্যাঁ বাবা, যেটুকু আমি ফাঁকা পাই আমি ওর সাথে কাটাই। কি বাবা আমার কোথায় যাচ্ছি তুমি? বাবা আয় আয় চাঁদ মামা আয়।